আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল নাস্তা আইটেম, আর সেটি হচ্ছে আলুর প্যানকেক। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই এই প্যানকেকটি তৈরি করতে হয়। প্যানকেক তৈরির জন্য আমার এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো আলু। আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু নিয়ে তারপর এরকম মিহি কুচি করে নিয়েছি। আমি এরকম একটা কাটিং ট্রে দিয়ে তারপর যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে কেটে দিয়েছি। আপনারা চাইলে এরকম কাটিং ট্রে ইউজ করতে পারেন অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আলুগুলোকে আমি এরকম মিহি কুচি করার পর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এভাবে 4-5 মিনিট রাখলেই হবে। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করেছি। চিজ নিয়েছি আমি 1/2 কাপ। চিজগুলোকে আমি কুচি করে নিয়েছি কাটিং ট্রে দিয়ে, এতে করে চিজগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচ। ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এখানে আমি ময়দা নিয়েছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এছাড়া ডিম নিয়েছি 2টি। মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট 1 চা চামচ। লবণ নিয়েছি, আমি লবণ স্বাদ মতো ইউজ করব। এছাড়া আমি এখানে গোলমরিচ নিয়েছি, আমি 1/2 চা চামচ গোলমরিচ ইউজ করব। তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি আলুগুলোকে পানি ঝরিয়ে নিব। এজন্য আমি আলুগুলো হাতে নিয়ে এভাবে খুব ভালো করে পানিটাকে নিংড়ে নিচ্ছি। সেম ভাবে আমি আলুগুলোর পানি ছড়িয়ে নেব। এবারে আমি আলুগুলোকে সবগুলো উপকরণ দিয়ে মেখে নেব। আমি এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে আমি এতে চিজ দিয়ে দিচ্ছি। লবণ দিব, 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি খুব ভালো করে কচলে নিচ্ছি। হয়ে গেছে কচলে নেওয়া। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ময়দা। লবণটা আপনারা স্বাদ মতো ইউজ করবেন। হয়ে গেছে। এখন আমি এতে ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পরে আমি
উপকরণগুলোর সাথে ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেমনটি করে পেঁয়াজও তৈরি করি ওই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে। দর্শক, এবারে আমি প্যানকেকগুলো ভেজে ফেলব। ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি। এবারে আমি এতে তেল দিয়ে দিব। আমি অল্প পরিমাণ তেল দিচ্ছি। এই প্যানকেকগুলো অল্প তেলে ভাজতে হয়। তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি চুলার জালটা মাঝারি আঁচে একটু কম রেখেছি। এখন আমি ব্যাটার দিয়ে দিব অল্প অল্প করে। তারপর দেওয়ার পরে এইভাবে স্পুন দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই আলুর প্যানকেকগুলোকে পাতলা করে তৈরি করতে হয়, অন্যথায় ভেতরে কাঁচা থেকে যায়। একটু গোল করে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। আপনারা লক্ষ্য করেছেন আমি তেলটা কি পরিমাণে দিয়েছি। শুধু প্যানকেকটির তলাটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে এই রকম পরিমাণে। দেওয়া হয়ে গেছে। আমি আলু দিয়ে দিচ্ছি। এই প্যানকেকগুলো যে কোনো সময় আপনি তৈরি করে খেতে পারেন, সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায়, কিংবা হালকা ক্ষুধা নিবারণ করতে খুব সহজেই এই প্যানকেকগুলো তৈরি করে খেতে পারেন। আমি 4টি প্যানকেক প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে দিব। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও আপনারা এই প্যানকেকটি তৈরি করতে পারবেন। তবে এক্ষেত্রে স্বাদের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। আমি প্রথম যে কেকটা দিয়েছিলাম সেটা উল্টে দিলাম। দেখা যাচ্ছে যে ব্রাউন একটা কালার এসেছে। এবারে নিচের পাশটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার প্যানকেকগুলো। এবারে আমি একটি প্লেটে টিস্যু নিয়েছি। এখন আমি এক এক করে প্যানকেকগুলো তুলে ফেলব। ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো প্যানকেক তৈরি করে ফেলব। তৈরি হয়ে গেছে আমার প্যানকেকগুলো। দেখতেই পাচ্ছেন কেমন দারুণ ক্রিস্পি হয়েছে। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দর্শক, আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আপনাদের প্যানকেকগুলো কেমন হলো সেটা আমাকে জানাবেন। আর আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সব প্রশ্নের অ্যান্সার করব। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।